আজ আমরা দুর্গাপুজো মানেই মনে করি আলোর ঝলকানি, ঠাকুর দেখার ভিড়, প্যান্ডেল, থিম, খাবার আর আনন্দের সাগর। কিন্তু কোনোদিন ভেবে দেখেছো এই দুর্গাপুজো আসলে কবে থেকে শুরু হলো? কেন শরৎকালে দেবী দুর্গাকে পূজা করা হয়? আর কিভাবে জমিদার বাড়ির বিলাসী উৎসব ধীরে ধীরে পরিণত হলো তোমার আমার পাড়ার পূজায়? নমস্কার, আমি অনিমেষ। আজকে আমি তোমাকে নিয়ে যাব দুর্গাপুজোর সেই অজানা ইতিহাসে, যেখানে আছে ভক্তি, রাজনীতি, স্বাধীনতার লড়াই আর বাঙালির আত্মপরিচয়ের গল্প। দেবী দুর্গার পূজার শুরু কেবলমাত্র ধর্মীয় নয়, সেই পৌরাণিক কাহিনী থেকে। শাস্ত্রমতে দেবীকে পূজার আদর্শ সময় ছিল বসন্তকাল, কিন্তু রামায়ণে দেখা যায় রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে দেবী দুর্গার পূজার আয়োজন করেছিলেন। আর এটাই অকাল বোধন, অর্থাৎ দেবীকে সময়ের আগেই ডাক দেওয়া। সেই থেকেই শরৎকালের দুর্গাপূজা বাঙালির প্রধান উৎসব হয়ে ওঠে। একদিকে ধর্মীয় বিশ্বাস, অন্যদিকে এক কিংবদন্তির সাথে যুক্ত কাহিনী। এটাই দুর্গাপূজার প্রথম ধাপ। ইতিহাস ঘাঁটলে পাওয়া যায় 1580 সালের নবদ্বীপের রাজা কংসনারায়ণ প্রথমবারের মতো জমজমাট রাজকীয় দুর্গাপুজোর আয়োজন করেন। সেই সময় এই পূজা ছিল সম্পূর্ণ রাজশক্তি আর ধনসম্পদের প্রদর্শন। জমিদার বাড়ির আঙিনায় বিশাল উৎসব হতো, যেখানে সাধারণ মানুষ শুধু দূর থেকে দেখে যেত। দুর্গাপূজা তখন এক ধরনের এলিট উৎসব, গরিব বা সাধারণ মানুষের নাগালের বাইরে। কিন্তু ইতিহাস বদলালো 1790 সালে। বাংলার হুগলির গুপ্তিপাড়ায় 12 জন বন্ধু মিলে দুর্গাপুজোর আয়োজন করলো, যেটাকে বলা হলো বারোয়ারি পূজা। এর মানে হলো এই পূজা আর কোনো জমিদারের একচেটিয়া অধিকার নয়, বরং সবার জন্য। এই ছোট্ট পদক্ষেপই আজকের কমিউনিটি পূজা বা পাড়ার পূজার জন্ম দেয়। এক কথায় দুর্গাপূজা তখন ধনীদের বাড়ি থেকে বেরিয়ে এলো রাস্তায়, মানুষের হৃদয়ের আরও কাছে। ব্রিটিশ শাসনকালে দুর্গাপুজো পেল এক অন্য রূপ। একদিকে জমিদাররা এই উৎসবকে ব্যবহার করত ইংরেজ সাহেবদের আপ্যায়নের জন্য। সেই সময় ইউরোপীয় অতিথিদের জন্য মদের আসর বসত, বিলাসবহুল নাচ গান চলত। অন্যদিকে স্বাধীনতার লড়াইতেও দুর্গাপুজো গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। বিপ্লবীরা অনেক সময় দুর্গামূর্তির সামনে শপথ নিতেন ভারতকে মুক্ত করার জন্য। তাহলে বোঝো এক উৎসব কিভাবে হয়ে উঠল একদিকে আনন্দের, অন্যদিকে প্রতিবাদের প্রতীক। স্বাধীনতার পর দুর্গাপুজো একেবারেই পাল্টে গেল। জমিদারদের ক্ষমতা কমলো, পাড়ার মানুষ নিজেরাই পূজা শুরু করলো। এখন আর দুর্গাপুজো মানে কেবল দেবী দর্শন নয়, এর সাথে যুক্ত হলো গান, নাটক, মেলা, যাত্রা, সাহিত্য আসর। দুর্গাপূজা পরিণত হলো বাংলার সামাজিক মিলন মেলায়। আজকের দিনে দুর্গাপুজো এক নতুন রূপ নিয়েছে, থিম পূজা। কোথাও মন্দিরের আকারে প্যান্ডেল, কোথাও আইফেল টাওয়ার, কোথাও আবার সামাজিক বার্তা, যেমন কন্যা সন্তানের অধিকার বা পরিবেশ রক্ষার কথা। আলোর খেলা, ঢাক, ঢোল, আর্ট এক্সিবিশন, সব মিলিয়ে দুর্গাপুজো আজ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং বিশ্বের কাছে বাঙালি শিল্প সংস্কৃতির বড় প্রদর্শনী। 2021 সালে ইউনেস্কো দুর্গাপূজাকে স্বীকৃতি দেয় ইন্টেগ্রেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে। অর্থাৎ আজ দুর্গাপূজা শুধু বাংলার গর্ব নয়, বরং সারা পৃথিবীর গর্ব। এই স্বীকৃতি প্রমাণ করে দুর্গাপূজা শুধু দেবী বন্দনা নয়, বরং মানুষের ঐক্য, সংস্কৃতি আর শিল্পকলা মিলে তৈরি এক অনন্য উদাহরণ। তাহলে দেখো বন্ধু, দুর্গাপূজার যাত্রা সেই পৌরাণিক কাহিনী থেকে জমিদার বাড়ি, বিপ্লবীদের লড়াই, স্বাধীন ভারতের পাড়া সংস্কৃতি পেরিয়ে এখন পৌঁছেছে বিশ্বমঞ্চে। আজ আমরা ঠাকুর দেখতে যাই, আনন্দ করি, কিন্তু এর পেছনে রয়েছে শত শত বছরের ইতিহাস। তুমি যদি মনে করো এই ভিডিওটি দেখে সত্যিই ভালো লেগেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আসছে আরও অজানা সব ইতিহাসের গল্প।